জল যন্ত্রণায় বসিরহাট শহরবাসী। ভারী বৃষ্টির পর হাবুডুবু খাচ্ছেন পৌরসভার ৮, ৯, ১৭, ১৮, ২০ এবং ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে। বসিরহাট পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা সঠিক না থাকায় প্রতি বছরই বর্ষাকালে জল যন্ত্রণায় ভোগেন এইসব পৌর এলাকার বাসিন্দারা। ৩ দিন আগে ভারী বৃষ্টির ফলে বসিরহাট পৌরসভার ৮, ৯, ১৭, ১৮, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে জল জমে গেছে। জল বেরোনোর কোনো রাস্তা নেই, নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে রয়েছে। এদিন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দেখা যায় রাস্তা থেকে শুরু করে বাড়ির ভেতরে এমনকি ঘরের মধ্যেও জল ঢুকে রয়েছে। দু একজন বাসিন্দা তো বাড়িতে তালা লাগিয়ে অন্যত্র গিয়ে থাকতে বাধ্য হয়েছেন। চৈতালি পাল বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ। হোম ডেলিভারি অর্ডার দিয়ে খাবার খাই, কিন্তু জল জমে থাকায় তারাও বাড়িতে আসতে পারছেন না। দীর্ঘ বছর ধরে জল যন্ত্রণায় ভুগছেন বলে জানালেন অমিয় প্রধান। তার অভিযোগ, এখানে ড্রেনের ব্যবস্থা সঠিকভাবে করা হয়নি। এই বিষয়ে তিনি বসিরহাট পৌরসভার কাউন্সিলরের সঙ্গে বহুবার বৈঠক করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। দুর্নীতির অভিযোগে বসিরহাট পৌরসভার কাউন্সিলররা এখন সাসপেন্ড। বর্তমানে পৌরসভা চালাচ্ছেন মহকুমা শাসক। তারপরও এবছর একই পরিস্থিতি। জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবেন সেই অপেক্ষাতেই দিন গুনছেন বসিরহাট পৌর এলাকার বাসিন্দারা। এবার ঠিক কী অভিযোগ তা শুনে নেওয়া যাক এলাকার বাসিন্দাদের মুখে। আর আমাদের ওদিকটা তো জল বর্ষা হলেই জল জমে যাচ্ছে, আমরা ইয়ে থেকে নামতে পারি না। না, আর আমি তো আমার একদিক প্যারালাইজ চোখে, আমি জল ইয়েতে হোম ডেলিভারি খাই, সেটুকুও নিতে পারছি না। নেবো কি করে, তারা তো আসতে পারছে না। আর আমার স্বামীও ইয়ে পায়ে নার্ভে পেশেন্ট, পায়ে হাঁটতে পারে না ঠিক মতো। আমার স্বামীরও সেই অবস্থা। এই যুক্তের মধ্যে এই জল ঢুকেছিল, এই আজকে তাই দুটো ঘরে পোষা যায়, এখনো একটা ঘর রয়েছে, পোষা করতে হচ্ছে। পুরসভা যারা ওই এরা কাউন্সিলররা তো এখানে আসে না, দেখেন দেখছে, হ্যাঁ করছে। এখানে জলটা হতো কিন্তু সরে যেত আগের দিকে, বেশ আগে 2000 সালের পরবর্তীকালে এটা চলে যেত। এই যে নানা রকম রাস্তা এবং এই যে ড্রেনেজের ব্যবস্থাটা, আপনি একটু এগিয়ে গেলে দেখতে পাবেন যে ড্রেনেজের ব্যবস্থাটা এখানে সুষ্ঠুভাবে হয়নি। প্রত্যেকটা কমিশনার জানে, কমিশনার প্রত্যেকেই জানে। এখানকার দুবার, একবার হচ্ছে এর থেকে হয়েছিল ওই এখানে ওই মানে যাই হোক, এই পার্টির প্রদীপ বাবু ছিলেন, তিনিও জানেন। এই যে তারপরে এখানে এক ভদ্রমহিলা হয়েছেন, তিনিও জানেন। পুরসভার পক্ষ থেকে সার্ভে করা হয়, কিন্তু আসল যে সমস্যা জলটা সরবে কোন দিক দিয়ে সেটা কিন্তু হচ্ছে না। নানা রকম ড্রেনগুলোকে আগে যেগুলো ছিল না সেটা হচ্ছে, ওখানে একটা পাড়া হয়েছে, সেই পাড়ার জলটা আসছে যেটা আগে ছিল না। এবং এখানে এই যে সনপুকুরের যে দিক দিয়ে যে ড্রেনটা, সেটাও মিশিয়ে দেওয়া হয়েছে। এবং রিসেন্ট লক্ষ্য করবেন যে ওই শম্ভু সরকারের দোকানের ওখানটা মার্টিন রোডের, সেটাও মিশিয়ে দেওয়া হয়েছে। যার ফলে পরবর্তী আমাদের যে জলটা সরে যেত অনেক আগে, সেইটা কিন্তু আর হচ্ছে না। অনেক জানানো হয়েছে, অনেক বলেছি, কিন্তু ড্রেনেজের ব্যবস্থাটা কিন্তু এটা ঠিকভাবে করছে না। আমরা জল যন্ত্রণায় ভুগছি, বেরোতে পারছে না। অসুস্থ লোক, তাদের ঘরে জল ঢুকে যাচ্ছে। এই ঘরে জল, এই ভদ্রমহিলার বাড়িতে একদম জল ঢুকে, সে খাটের উপরে বসে থাকে। এই ঘরের মধ্যেও জল একদম সমস্ত ঢুকছে। তবে জল যন্ত্রণা রয়েছে এবং এখানে ড্রেনেজের ব্যবস্থাটা সবার আগে প্রয়োজন আছে বলে আমরা মনে করি, এবং সেটা জানানোও হয়েছে। সমস্যাটা হচ্ছে, আমরা এখানে 25 বছর ধরে আমরা বসবাস করি। এটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ডের সুব্রত পল্লী, আমরা এখানকার বসবাস করি 25 বছর ধরে দীর্ঘ। তা 25 বছর ধরে মানে এখানে আগে এতটা জল জমতো না। বিগত 8 থেকে 10 বছরের ভিতরে এখানে আমরা প্রচুর জলের সম্মুখীন হচ্ছি। প্রতিটা বছর প্রত্যেক বছর এখানে প্রচুর পরিমাণে জল ঢুকছে এবং প্রত্যেকটা বাড়িতে প্রচণ্ড পরিমাণে জল ঢুকে অসুস্থ হয়ে পড়ছে এবং পরিবেশ দূষণ ঘটছে। প্রতিটা বাড়িতে সাপ, ব্যাঙ, তারপর নানান রকম মানে বিছে সব ঘুরে বেড়াচ্ছে এবং বাচ্চা কাচ্চা মানসিক বিকাশের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম ঘটছে। এবং আমরা বিশেষ করে কিছু বয়স্ক মানুষও আছে যারা এখান থেকে বাড়ি থেকে বেরোতে পারে না, তাদের হয়তো হোম ডেলিভারি খাবার টাবার আছে, তাদেরকেও বাড়িতে দিতে পারছে না।
এবং আমরা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়ছি। এখানে একজন ভদ্রমহিলা ছিলেন, ইনি খুব অসুস্থ ছিলেন, মানে ওনাকে বাড়ি থেকে কালকে ট্রান্সফার করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, কারণ ওনার বাড়ির ভিতরে খাটের সমান সমান জল। এবারে আমরা পৌরসভার ভিতরে বসবাস করি, কিন্তু এই পৌরসভার যে মানে এই যে জিনিসটা কেউ আমাদেরকে আজ পর্যন্ত কেউ দেখেনি, এবং আমরা এই জলের ভিতরে অলরেডি পড়ে রয়েছি। নিকাশি ব্যবস্থা আছে ঠিকই, নিকাশি ব্যবস্থাটার ভিতরে আরেকটা সমস্যা হয়েছে, 10 নম্বর ওয়ার্ডের যে জলটা, বিশেষ করে মাটিনবান রোডের পিছন থেকে যে জলটা বয়েজ ক্লাবের পাশ দিয়ে আসছে, ওই জলটা ওইখানে একটা জায়গায় এমন জায়গায় হিট করছে যে জলটা এইখান থেকে পেছন দিকে বেরোনোর কোনো জায়গা নেই, চতুর্দিক থেকে এইখানে পুকুরের মতো হয়ে রয়েছে। এবং এখানকার যে নিকাশি ব্যবস্থা সেখানে নাব্যতা এতটাই কম, মানে ড্রেনের নাব্যতা এতটাই কম যে নাব্যতা কমের জন্যে আমরা এখান থেকে কোনো জলটা পাসও হয় না। এবং আগামী দিনে এরকম যদি চলতে থাকে, আমরা মনে হয় যে সলিল সমাধি আমাদের একদম অনিবার্য, কেন আমাদের আর কিছু করার নেই। কারণ আমরা আন্তরিক মানে খুবই দুঃখিত, মানে আমরা এই অবস্থার ভিতরে থাকার জন্যে। এবং আমরা সবাইকে মানে কাউন্সিলর থেকে আমরা সবাইকে বলেছি, সবাই কেউ কিছু বলে করবো, কিন্তু কেউ কিছু করে না। এবং আমার মনে হয় এটা কোনো প্রশাসন থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে এসে সেখান থেকে পূর্ণ জলের যাওয়ার ব্যবস্থাটা যাতে করা হয়, এবং আগামী দিনে আমরা যাতে একটা মানসিক বিকাশ ঘটে, বাচ্চা কাচ্চা মনের বিকাশ ঘটে, এবং পরিবেশ দূষণ থেকে আমাদের এই ওয়ার্ডটা বা আমাদের যে সুব্রত বলি জায়গাটা বাঁচে, এটা আপনাদের করা উচিত এবং বলে মনে করি, বা আমরা হচ্ছে এটা অনুরোধ জানাই আপনাদের কাছে, যেটা আপনারা দয়া করে করবেন। নাহলে আমরা কিন্তু প্রচণ্ড বিগত দিনে হয়তো মানে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবো। অসুখ বিসুখ তো লেগেই রয়েছে বাড়িতে, অসুখ বিসুখ ছাড়ায় না, প্লাস পরিবেশ দূষণের জন্য আমরা প্রত্যেকটা পরিবারই অসুস্থ, কারোর ডায়রিয়া হচ্ছে, কারোর পায়ে ঘা হচ্ছে, এরকম টাইপের একটা অবস্থার ভিতরে আছি। দয়া করে এটা আপনারা সহযোগিতা না করলে আমরা কিন্তু আগামী দিনে সলিল সমাধি ঘটবো, এছাড়া আমার আর কিছু বলার নেই।